আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসের বিষয় হলো কন্ডিশনাল। এই কন্ডিশনালটা আমরা তিনভাবে শিখবো। একটা সিকোয়েন্স অফ টেন্স, রাইট অন দ্য ভার্ব, আর একটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। একটা দিয়ে তিনটা আমরা শিখবো। দেখো, আমরা জানি কন্ডিশনাল সাধারণত তিন প্রকার, আসলে কন্ডিশনাল হলো চার প্রকার। একটা হলো জিরো কন্ডিশনাল, একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড, আর একটা হলো থার্ড। এখন জিরো কন্ডিশনালটা হয় হলো ইউনিভার্সাল ট্রুথ, যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে। এই দুই পাশে প্রেজেন্ট টেন্স থাকবে, দুই পাশে কোন প্রেজেন্ট টেন্স থাকবে এটা মনে রাখবা। ফার্স্ট কন্ডিশনালে প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকে, দ্বিতীয় অংশে ফিউচার ইনডিফিনিট হবে। সেকেন্ড কন্ডিশনালে প্রথম অংশে থাকবে পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় অংশ হবে হলো ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট মানে হলো উড প্লাস মূল ভার্বের পাস্ট টেন্স, বেস ফর্ম। থার্ড কন্ডিশনাল হলো হ্যাড প্লাস V3 থাকবে, আর ওই পাশে যে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3 থাকবে। আচ্ছা, এখন আমরা দেখো থার্ড কন্ডিশন মনে রাখবা হ্যাড আর উড হ্যাভ। এই পাশে যদি হ্যাড প্লাস V3 থাকে, ওই পাশে হলো উড হ্যাভ অথবা কুড হ্যাভ। তা আচ্ছা, তারপরে দেখো এইখানে প্রেজেন্ট টেন্সের কিছু শব্দ আছে, যেমন ধরো এই কয়েকটা প্রেজেন্ট টেন্সের শব্দ। এই প্রেজেন্ট টেন্সের শব্দ এইগুলো হলো সাহায্যকারী ভার্ব। এইগুলো যদি থাকে তাহলে সেই অনুপাতে দ্বিতীয় অংশ এরকম করতে হবে। সেটা শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালের বেলায়। আর সেকেন্ড অথবা থার্ড কন্ডিশনালে এইগুলোর একটাও ব্যবহার হবে না, নিচের এইগুলো ব্যবহার হবে। প্রথমটা দেখি আমরা বাক্যটা কী লিখছি, দেখো ইফ ইট ইজ দ্য রেনি সিজন, যদি এটা যদি বর্ষাকাল হয় অথবা বর্ষাকালে ইট রেইনস। দেখো এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে ঠান্ডা হয়, গ্রীষ্মকালে গরম হয়, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স। কী বলা আছে? প্রেজেন্ট টেন্স। তার মানে প্রেজেন্ট টেন্সের এই কয়েকটা যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের এইগুলো আবার ব্যবহার হতে পারে। তাহলে দেখো এখানে আছে ইজ, কিসের চিহ্ন? দেখো আমি কি বলছি, প্রেজেন্ট টেন্সের চিহ্ন। দেখো ইজ আছে, এখানেও ইজ আছে। তাহলে মূল ভার্ব যদি এর পরে যদি দ্বিতীয় অংশ মূল ভার্ব থাকে, মূল ভার্বের সাথে আমরা কি যোগ করবো? এস, ইএস, আইএস অথবা বেস। যেহেতু ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এই জায়গাতে হবে হলো এস। দ্বিতীয়টা আমরা দেখি, ইফ ওয়াটার ইজ হিটেড, পানিকে যদি তাপ দেওয়া হয়, ইট ভ্যাপরস, এটা কি হয়? বাষ্প হয়ে উড়ে যায়। এখন দেখো এটা ইডি আছে, ইডি হলে তো পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে কি আছে দেখো তো? ইজ আছে, ইজ হলো প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা একটা রুলস শিখলাম যে সাহায্যকারী ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকলে ওটা প্রেজেন্ট টেন্সে ধরতে হবে। ওটা তার সাথে মানে ইডি হাজারটা থাক দেখার বিষয় নেই, সেটা প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এটাও প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা দ্বিতীয় অংশে কী নেব? দ্বিতীয় অংশে মূল ভার্ব আছে, অতএব আমাকে নিতে হবে হলো এই মূল ভার্বের সাথে এস বা ইএস। আচ্ছা, এটা দেখো পানিকে তাপ দেওয়া হলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, এটা ইউনিভার্সাল ট্রুথ। যেমন ধরো সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এরকম। তবে চাঁদ উঠলে আকাশ সুন্দর হয়, এরকম। তারপরে দেখো ইফ আই সি হিম আই টেল হিম। দেখো এখন এখানে সিটা আছে হলো বেস ফর্মে আছে। কোন ফর্মে আছে? বেস ফর্মে। এটার ব্যবহার চলে গেছে, বেস ফর্মে আছে। যদি এস, ইএস, আইএস অথবা বেস ফর্ম যদি থাকে, অথবা এই কয়েকটা যে কোনো একটা যদি থাকে, তাহলে দ্বিতীয় অংশ হবে হলো শ্যাল বা উইল, তারপর ভার্বের বেস ফর্ম। ইফ আই সি হিম, যদি আমি তাকে দেখি, তাহলে আই এর সাথে হবে হলো শ্যাল টেল হিম, তাহলে আমি তাকে বলবো। এখন এটা বেস ফর্ম বসবে, এই শ্যাল বা উইলের পরে বেস ফর্ম বসবে। তারপর দেখো এই সি ভার্বের পাস্ট টেন্স হলো স, এটা পাস্ট টেন্স। এখন বলবা যে স্যার এই পাস্ট টেন্স এটাতে ইডি নেই, কোনো কিছুই নাই, এটা হলো স্ট্রং ভার্ব। একটা জিনিস মনে রাখবা, উইক ভার্বের শেষে পরিবর্তন হয়, আর স্ট্রং ভার্বের ভেতরে ভাইয়েল অথবা কনসোনেন্ট দুটোই পরিবর্তন হতে পারে। যেমন ধরো মেক, মেড, তারপরে ইট, অ্যাট। দেখো এখানে কিন্তু ভাইয়েল চেঞ্জ হয়েছে, ভাইয়েল উল্টে গেছে, আর এখানে কনসোনেন্ট চেঞ্জ হচ্ছে। যে আবার কিছু কিছু পাস্ট টেন্স একটা শব্দ ঠিক থাকে না, অক্ষরও ঠিক থাকে, গো থেকে ওয়েন্ট একটাও ঠিক থাকে না। আবার কিছু দেখো কাম থেকে হয়ে গেছে হলো কেম, দেখো ও থেকে এ হয়ে গেছে, এরকম।
এখন নিচেরটা তাহলে এটা হলো স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বের ভেতরে কনসোনেন্ট অথবা ভার্বের পরিবর্তন হয়। আই স হিম, তাহলে দেখো আমরা কি ইউজ করবো, এই কয়েকটা যে কোনো একটা যদি থাকে, এখানে দেখো হ্যাড যদি একা থাকে, এখানে একটা কথা উল্লেখ করা দরকার আছে, হ্যাড যদি একা থাকে তাহলে উড বসবে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে আই উড টেল, দেখো এই যে উড তারপরে মূল ভার্বের বেস ফর্ম। এই পাশে শেষে দেখো ইফ আই হ্যাড সিন হিম, দেখো হ্যাড প্লাস কি বলা আছে, V3 বলা আছে, তাহলে সব ভার্বের পাস্ট পার্টিসিপল হলো সিন, তার আগে আছে হলো হ্যাড। এই হ্যাড অনেক সময় একা থাকে, হ্যাডের পরে যদি আর্টিকেল থাকে তাহলে বুঝা যায় হ্যাডটা প্রেজেন্ট এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, আর হ্যাডের পরে যদি V3 থাকে তাহলে বুঝা যায় পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এটা V3 আছে, তোমার থার্ড কন্ডিশনাল যেটা বোঝাচ্ছে। তাহলে পরে যে ভার্ব বসাবো সেখানে আমরা কী নেবো, হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, উড অথবা কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ বসানোর পরে ওই যে ভার্বটা ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটা পাস্ট পার্টিসিপল করে দেব। তাহলে এই ক্ষেত্রে হবে হলো উড হ্যাভ টোল্ড, উড হ্যাভ টোল্ড, অথবা এই জায়গা তুমি ইউজ করতে পারবা কুড হ্যাভ টোল্ড। তাহলে দেখো প্রথমে যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাহলে আমরা দুই পাশে প্রেজেন্ট টেন্স নেব, দুই পাশে প্রেজেন্ট টেন্স নেব। প্রেজেন্ট টেন্সকে আমরা চিনবো, দেখো এস, ইএস, আইএস, বেস, অথবা এম, ইজ, আর, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, দিস আর দ্য সিম্বল অফ প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তার মানে এই কয়েকটা যদি আবার থাকে, যদি শর্ত বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে হলো শ্যাল বা উইল। ইফের সাথে যদি পাস্ট টেন্স বোঝায় মানে V2 যেটা বলে ইডি, ডিটি, ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড, একা, এরকম যদি ইফের সাথে থাকে তাহলে দ্বিতীয় অংশে আমরা ওই ভার্বের আগে উড অথবা কুড যোগ করতে পারবো, তবে মোস্ট অফ দ্য টাইম উই ক্যান ইউজ উড। তারপর থার্ড কন্ডিশনাল যেটা বোঝাচ্ছে, ইফের সাথে যদি হ্যাড প্লাস V3 থাকে মানে পাস্ট পার্টিসিপল যদি থাকে, যেমন এখানে আছে স থেকে সিন, সিন হলো পাস্ট পার্টিসিপল, ওই ভার্বের পরে যে ভার্বটা আমরা দ্বিতীয় অংশে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই আমরা যোগ করবো উড হ্যাভ অথবা কুড হ্যাভ, এবং যে ভার্বটা ব্র্যাকেটের মধ্যে থাকবে তার 3 নম্বর ফর্ম বসাইব। তার মানে টেলের 3 নম্বর ফর্ম হলো টোল্ড। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।